কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মাথাটা খেয়ে আমার শেষ করে দিয়েছে। দোষ হয় বউদেরই, কিন্তু ছেলেরা আমি ভুট্টা দিতাম, ভুট্টা খেত। আমার মাথাটা খাওয়ার কি দরকার ছিল বলুন তো? ভালো বর ছেড়ে কি এক্সের কাছে চলে যাচ্ছ? দূরত্ব গুরুত্ব বাড়ায় অলওয়েজ। লিমিট অনেক ক্রস করে গেছিল, ছবিগুলো দেখেছি আমরা। সবার মন রেখে চলা একটা মানুষ, কাউকে একটা তো বাজে কথা হয়ে গেল। সবার মন রেখে চলাটা তো একটা বাজে, সেই মন রাখার কথা বলছি। চিরসকার সেটা রয়েছে, আর বর্ষা আর বুবলাইকে দেখে বুঝতেই পারছেন যে তারা এইরকম খোশ মেজাজে অফ ক্যামেরাই থাকবে, অন ক্যামেরা না। সবে সবে দাম্পত্য কলহ শুরু হয়েছে। আমি একটু বিয়ান্তাকে দিয়ে শুরু করি। বউ কি করছে? এই তো বিয়ে করলে। পাবলিক জানে যে আমরা সত্যি খুব ভালো মানুষ, মানে বর্ষাও খুব ভালো, কিন্তু ওটা সিনজিনি খুব ভালো। সিনজিনি খুব ভালো, ওটা অভিনয় অ্যাকচুয়ালি। মানে সত্যি সত্যি আমরা এরকম। আমি কিচ্ছু মনে করবো না, তোমার মনে যা আছে বলো। আসলে আমার মাথাটা খেয়ে শেষ করে দিয়েছে, বুঝতে পারছেন তো? সত্যি কথা হচ্ছে এটা, মাথাটা খেয়ে আমার শেষ করে দিয়েছে, বিষ ঢুকিয়ে দিয়েছে মাথার মধ্যে। একটা কথা বলি, হ্যাঁ, কেউ না কারোর মাথা খেতে পারে না। আমি কি করে তোমার মাথা খাবো বলো? নিশ্চয়ই মনের ভিতর তো এটা ছিলই, নাহলে আমি কি করে? এটা দোষ হয় বউদেরই, কিন্তু ছেলেরা। আমি ভুট্টা দিতাম, ভুট্টা খেত। আমার মাথাটা খাওয়ার কি দরকার ছিল বলুন তো? এই দোলনা যদি ভেঙে পড়ে যায়, দায় থাকবে একমাত্র বিমানদা। আমরা দুলবো না, কথা দিয়েছি, কেউ আমরা দুলবো না। ওরা আমায় ৩-৪ বার বারণ করেছে, দুলবে না বিমানদা। আমরা অটোমেটিক আমার পাটা মনে হচ্ছে দোল খাই। বর্ষার থেকে আমি শুনি যে বর্ষা এখন সবে সবে বাপের বাড়ি ফিরে গেছে বলা যায়, তো শ্বশুরবাড়ি তো রাখবে না। এরকম বউ করলে কি আর রাখে? কি করছে? আর ভালো বর ছেড়ে কি এক্সের কাছে চলে যাচ্ছ? এটাই তোমার একটা ভুল হলো। আমি কিন্তু এক্সের কাছে, দেখো, অতীত তো সব মানুষের জীবনেই একটা থাকে, তো সেরকম বর্ষার জীবনেও একটা অতীত ছিল। নানান রকম কারণে সেই সম্পর্কটা ওয়ার্ক করেনি, তো সে বিয়ে করেছে, সংসার করছে। বর্ষা কিন্তু বরকে ভালোই বাসে, আর বর্ষা কিন্তু বুবলাই ডেফিনেটলি বোঝে। আর দেখো, বাসন একসাথে থাকলে কিন্তু আওয়াজ হবেই, তখন একটু ডিস্টেন্সটা একটু ম্যাটার করে, আরো বেটার করে একে অপরকে বোঝার জন্য, আমার এটা মনে হয়। ও এত ভালো ভালো কথা বলছে ওই ভুট্টাটার জন্য, ভুট্টাটা চাই মনে, ওই জন্য ভালোবাসে না না না, আমি এটা সবসময়, আমি এটা ব্যক্তিগত জীবনেও বিশ্বাস করি যে দূরত্ব গুরুত্ব বাড়ায় অলওয়েজ। না অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, মানে আমার ক্যারেক্টারটা যেরকম দেখাচ্ছে একটু সেকেলে টাইপের, একটু আমি একটু গোড়া অর্থোডক্স মেন্টালিটির ছেলে। তো মায়ের ক্ষেত্রেও প্রচণ্ড আমি পজেসিভ, এবং আমি বউয়ের ক্ষেত্রেও প্রচণ্ড মানে সেকেলে মেন্টালিটি। বাবা ঘরে তো খুব বললে গো, ছেলে বন্ধু থাকতেই পারে, আমি এরকম নই। না, ছেলে বন্ধু থাকতে পারে, কিন্তু আমি মানে বুবলাই যেরকম, মানে সেটা মানে ও একটা মাত্রা অবধি, সেটা লিমিট অবধি। এখানে দেখাচ্ছে, আমরা দেখেছি, মানে আপনারাও দেখেছেন যে লিমিট অনেক ক্রস করে গেছিল, ছবিগুলো দেখেছি আমরা। তো সেই ছবিগুলো দেখার পরে মানে মাথাটা খারাপ হয়ে গেছে আমার একটু। তো যাই হোক, বউ তো আফটার অল, এবার গল্প যেমনভাবে এগোবে তেমনভাবেই হবে। আর পাশাপাশি এখন বসে আছি, মানে ঠিক আছে, মিল টিল নিশ্চয়ই হয়ে গেছে, তাই জন্যই বসে আছি। ঠিকই আছে, ব্যাপারটা মেনে নিয়েছি। এখন অফ স্ক্রিন বসে আছি আমরা, তো অফ স্ক্রিন তো মিলই আছে, অফ স্ক্রিন বসে আছি আমরা। তুমি ভুট্টা খাও একটু। এরকম একটা ছবি সামনে এলো, শ্বশুরবাড়ি সবাই দেখলো, বর্ষা তো দুবাড়ির তরফ থেকে একটু গালমন্দ। হ্যাঁ, আমার বাড়ির লোক কিন্তু আমাকে খুবই শাসন করছেন এই বিষয়টা নিয়ে। যা হয় মেয়েদের এরকম একটা হলে তার ফ্যামিলি যেভাবে তাকে শাসন করে, এবং বর্ষাও খুবই অনুতপ্ত বিষয়টা নিয়ে। দেখো, একটা অতীতের একটা সম্পর্ক যদি বর্তমানটাকে এসে নষ্ট করে দেয়, সেটা তো কখনোই ঠিক কথা নয়। সবসময় একটা মানুষের মনে যদি এরকম রিভেঞ্জ একটা মেন্টালিটি থাকে, তাহলে তো সেটা উচিত নয়। দেখা যাক এবার গল্পে কি হয়। এখনো পর্যন্ত একটা টালমাটাল চলছে আমাদের সম্পর্কটা, দোটানার মধ্যে রয়েছে। বুবলাই আমাকে ভুল বুঝছে, এবং সেটা খুবই যথাযথ আর কি, একদমই ও জেনুইন কারণে ভুল বুঝছে। বর্ষাও কিন্তু বর্ষার জায়গায় একদমই জেনুইন। আমি এটা প্রথম থেকে বলে আসছি, এবং আগামী সবসময়ই বলবো যে এই চরিত্রটা ভীষণ বাস্তব একটা চরিত্র। এই চরিত্রটায় কিছুই খুব মেকি কিছু নেই। আমাদের রোজকার জীবনে যা হয়, বর্ষা, বুবলাই, কমলিনী প্রত্যেকের জীবনেই তাই হয়। মানে এটা নয় যে সিরিয়ালের জন্য আলাদা করে কিছু করা হচ্ছে, এরকম তো হয় বাস্তব জীবনে, অনেক মানুষের হয়। তো সেভাবেই বর্ষা এখন সেটাকে ডিল করছে। দেখা যাক কি হয়, বর আমাকে আদৌ ক্ষমা করে কিনা সেটাই দেখার। আমি তো চাই ক্ষমা করে দিক, আমি তো চাই বরের সাথে ভালো করে সংসার করতে। বর্ষা তো বারবারই সে কথাই বলছে যে আমি তো চাই সংসারটা করতে, আমি সত্যিই চাই। আমি দোল খেয়ে যাচ্ছি, করোনা বিবানটা পুরো না। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, এই সিরিয়ালটা
মানে আমি ভুট্টা রাখাও শেষ হয়ে গেছে, তাই জন্য একটু সিরিয়াস কথাবার্তা বলবো এবার। মানে এই সিরিয়ালটা একটা অন্যরকম সিরিয়াল, সেটা আমরা প্রত্যেকেই জানি, দর্শকরা খুব ভালো করে জানি যে চিরসখা কিন্তু এখন যে সিরিয়াল চলছে নানা রকম চ্যানেলে, সব সিরিয়ালের থেকে চিরসখা একটা অন্য এক্স ফ্যাক্টর আছে, যেটা বাস্তবের গল্প। আমিও প্রচুর আগে যে কাজ করেছি, বর্ষা মানে সিঞ্জিনিও যে কাজ করেছে, তার সঙ্গে এই গল্পের কোনো মিল নেই। এবং এই গল্পটাই একটা এমন বাস্তবের গল্প, আমরা এখানে যে ডায়লগগুলো বলি কোনো অতিরঞ্জিতভাবে মেলোড্রামা করে আর অদ্ভুতভাবে, সরি একবার কাটলাম, ডায়লগগুলো বলতে এত ভালো লাগে, ডায়লগগুলো এমনভাবে লেখা, আমরা এটা নিয়ে সবসময় কথা বলি যে মনে হয় যে আর খুব যে বেশি মানে খুব মাথায় চাপ দিতে হয় তা না, একবার পড়লে অদ্ভুতভাবে সেটা মুখস্থ হয়ে যায়, কিন্তু কি রিচ সংলাপ, কি সুন্দর করে লেখা। আমরা সবসময় এটা অফস্ক্রিন বলা বলি করি, যখন আমরা নিজেরাও রিহার্সাল করি তখনও খুব সুবিধা হয় মানে কথা বলতে আর কি, সংলাপ। বিকজ এই মানে ন্যাচারাল গল্প বলে প্রত্যেকের জীবনে আমরা এরকম ধরনের একটা চরিত্র দেখতে পাই। আজকে এই সিরিয়ালে যে এরকম ধরনের চরিত্রগুলোকে আমাদের লেখিকা দিদি লীনা গঙ্গোপাধ্যায় ম্যাডাম বুনেছেন, এইরকম একটা লেখায় কাজ করছি। আমার মানে আমি আমার যারা অডিয়েন্স, যারা আমার আত্মীয় স্বজন, যারা মানে যারা দেখেন, যারা আমার সঙ্গে কানেক্ট করেন, যারা আমাকে বলেন যে ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে আমার কাজ, তারা আমাকে প্রত্যেকেই বলেছে যে এই কাজটা একটা ইউনিক কাজ হচ্ছে, এরকম কাজ আমি আগে কখনো করিনি। এবং আমিও আস্তে আস্তে এখন রিয়েলাইজ করছি যে মানে প্রথম তো বুঝতে সময় লাগে যে কোনো একটা চরিত্রকে, এবং তারপরে বোঝার পরে এখন মানে আমি সত্যি রিয়েলাইজ করেছি এটা যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার আমি করছি। এবং এই প্রথম থেকেই বুবলাই ক্যারেক্টারটা মানে আমি আমারটা বলতে পারবো, মানে যেহেতু আমি আমারটা নিয়েই ভেবেছি সবসময়, একটা চরিত্র কত রকমের হতে পারে। প্রথমে দেখানো হয়েছিল প্রচণ্ড ইনোসেন্ট, এবং আস্তে আস্তে সমাজে মানে সংসারের যে নানা রকমের যে গল্পগুলো আমরা দেখেছি, যে জিনিসগুলোর মধ্যে দিয়ে এই ক্যারেক্টারটা গেছে, আস্তে আস্তে চেঞ্জটা কিন্তু একদমই মানে হঠাৎ করে হয়ে গেল তেমন না, ভীষণ লজিক্যাল। আজকে লজিক্যাল, কিন্তু আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে বুবলাইয়ের মতন যদি কোনো ক্যারেক্টার থেকে থাকে, মানে যদি কেউ থেকে থাকে, মানে একটা মানুষ যে আমাকে রিলেট করতে পারবে। আজকে আমার মতন পরিস্থিতিতে নিশ্চয়ই অনেক পরিবারে নিশ্চয়ই অনেক ছেলে আছে যারা মাকে নিয়ে এত পজিটিভ, যে মায়ের কোনো ভালো এক্সট্রা বন্ধুত্ব মেনে নিতে পারে না অন্য লোকের সঙ্গে, সন্তান মাত্রই মাকে নিয়ে খুব পজিটিভ। এখানে কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই, একদম। এখানে সবাই বাস্তবের গল্প, বাস্তবের চরিত্র। এখানে আমি কিন্তু কখনো আমার এক্সপ্রেশন বা আমার অভিনয় আপনারা দেখবেন না যে আমি কোনো নেগেটিভ কথা বলছি মুখ চোখ বেঁকিয়ে, না। এটা কিন্তু এমনকি কোনো ক্যারেক্টারই, ও যে ওর ক্যারেক্টারটা প্লে করছে, ও কিন্তু শ্বশুরবাড়িতে এসে আজকে ও একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে, সেখান থেকে এখানে এসে দেখছে এটা মনে হচ্ছে কোথাও গিয়ে সেটা ঠিক না, সেই জন্য প্রোটেস্ট করেছে। এবং আমার ক্ষেত্রে ব্যাপারটা ওরকম টাইপেরই। এই গল্পটাই একটু অন্যরকম, এইরকম গল্প হয় না, আমি তো কখনো করিনি, এবং আমি ব্লেসড যে এই গল্পের একটা পার্ট হতে পেরেছি। এবং এরকম গল্প আর আগামী দিনে হোক, তো চাই অবশ্যই হোক, কারণ চিরসখা সেই ট্রেন্ডটাকে ভেঙে দিয়েছে যে একদম বাধা ধরা কম বয়সী হিরোইন নিয়ে গল্প করতে হবে। আজকে চিরসখা সেই মানে প্রত্যেক চ্যানেল, প্রত্যেক সিরিয়াল খুললেই আমরা দেখতে পাই যে কম বয়সী হিরোইনের একটা প্রেম কাহিনী। বাট এখানে যে একটা এজেড হিরোইন হতে পারে, বাবা মা স্থানীয় হিরোইন হতে পারে, আজকে একটা বয়স্ক যে দেখাচ্ছে, যে জেনারেশনটাকে তুলে ধরছে, এখানে জেনারেশনের লাভ স্টোরিটাকে তুলে ধরছে, সেই জেনারেশনেরও গল্প হতে পারে, সেটা চিরসখা করে দেখিয়েছে। এবং এরপর থেকে একটা ট্রেন্ড সেট হবে আমার মনে হয়, সবাই এই রিস্কটা নেবে এবং মানে সাকসেসফুলি সেটা করবে আমার মনে হয়। অনেকদিন হয়ে গেল একসাথে কাজ করছো, তো দুজন আগেও কাজ করেছো এবং এখানে জুটি হিসেবে, তো এই ফ্লোরের বন্ডিংটা এবং মেকআপ রুম, সিঞ্জিনি একটু বলো যে বিবানদার সাথে কতটা ওই খুনসুটিটা হয়? বিবানদার সাথে আমার আগের প্রজেক্টে এতটাও বন্ডিং ছিল না যেটা আমাদের এই প্রজেক্টে হয়েছে, কারণ খুব স্বাভাবিকভাবে এখানে আমরা যেহেতু কাপেলে কাজ করছি। আর বিবানদার সাথে আমার ঝামেলা তো কখনোই ছিল না, কখনো বিবানদা খুবই শান্ত, অশান্তি করে না। আমরা সবসময় মানে দুজনেই একটা কি বলবো, একটা ডিস্টেন্স মেনটেন করে বন্ধুত্ব রেখে সবসময় চলেছি, সেটা দীর্ঘদিন ধরে। এবং ও খুব কমফোর্টেবল আর্টিস্ট একজন, ওর সঙ্গে কাজ করতে খুব সুবিধা হয়। মানে এটা শুধু আমার জন্য না, এটা প্রত্যেক ওর সঙ্গে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই সেটাই বলবে যে ওর সঙ্গে ও মানে প্রচণ্ড মানে কি বলবো, সবার মন রেখে চলা একটা মানুষ। কাউকে একটা তো বাজে কথা হয়ে গেল, সবার মন রেখে চলাটা তো একটা বাজে কথা। সেই মন রাখার কথা বলছি না, আমি বলতে চাইছি যে তুই কারো তোর দ্বারা মানিয়ে নিয়ে অ্যাডজাস্টিং মানুষ একজন। তো সেখান থেকে আমার মনে হয় না কখনোই
যে ওর সঙ্গে কোনো অসুবিধা কোনোদিনও কাজ করতে কারোরই হবে বলে। ভালো ভালো প্রশংসা করে দিয়েছে ভাই। ব্যাস হয়ে গেছে, ডান। আর কি হয়ে গেল, তো প্রশংসা পেয়ে গেলাম। দেখা যাক যে বর্ষা এবং আবার বুবলাই দেখেছো, এর- দেখো আর দুলবে না। দেখা যাক বর্ষা আর বুবলাই আগামী দিন তাদের দাম্পত্য কিভাবে এগোয়। এটাই আমি তো প্রে করছি ভগবানের কাছে। আপনারাও বলুন যেন আমাদের সংসারটা আবার সুন্দর সুখের হয়, যেরকম আমরা ছিলাম। তো সব হবে, খালি 9টার সময় স্টার জলসা চিরসখায় চোখ রাখতে হবে। ব্যাস, রাত 9টায় স্টার জলসায় চিরসখা প্রতিদিন।